মসজিদের মাইক দিলে তো যথেষ্ট ছিল। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে নির্বাচন উত্তর এই পরামর্শ বৈঠকে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বারবার বলেছি, ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই। হারার কোনো সাবজেক্ট ইসলামের গ্রামারের মধ্যেই নেই। এই ডিকশনারির মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই। আমরা যাহা কিছু করি সবই বিজয়। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, কোনো এক যোদ্ধা মুসলিম যুদ্ধ করার জন্য যদি যায়, সে যদি শহীদ হয়, সে হারছে না জিতছে? সে যদি বিজয় অর্জন করে, হারছে না জিতছে? উভয় অবস্থায় কিন্তু জিত। শহীদ হইলেও জিতছে, বিজয় হইলেও জিতছে। ইসলামের এই সাবজেক্টের মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই, বরং আমরা যাহা কিছু করি সবই জিত। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়াতি কাফেলা। কি কাফেলা ভাই? দাওয়াতি কাফেলা। আমরা দাওয়াত দেই মানুষকে, ভাই গ্যাঞ্জাম না করি, কথা বলার সুযোগ করে দেই। আমরা মানুষকে দাওয়াত দেই, আর দাওয়াতের ভিত্তিতে এই সমাজ পরিবর্তন করা সম্ভব। দাওয়াতবিহীন কোনো অবস্থাতেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমা, হিকমতের সাথে। প্রথম শব্দই হলো হিকমা। এখন কোন জায়গায় কোন কৌশল ব্যবহার করবেন সেটা দায়ী নির্ধারিত করবেন। আমেরিকার দাওয়াতের কৌশল, ভারতের দাওয়াতের কৌশল, পাকিস্তানের দাওয়াতের কৌশল, বাংলাদেশের দাওয়াতের কৌশল, আবার বরিশালের দাওয়াতের কৌশল, আবার এই চরমোনাই মাদ্রাসার দাওয়াতের কৌশল, আবার আমার ঘরের মধ্যে আমার স্ত্রীকে দাওয়াতের কৌশল, আবার আমার ছেলেদেরকে দাওয়াতের কৌশল এক না। এটা দায়ী নির্ধারণ করবেন কোন জায়গায় কোন কৌশল গ্রহণ করতে হবে। আমি কথাটা বোঝাতে পারছি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা শব্দ এখানে ব্যবহার করেছেন। তোমরা ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমা, হিকমতের সাথে। আজকেও আমরা নির্বাচনকে দাওয়াতের একটা কৌশল হিসেবে গ্রহণ করেছি। আজকে দেখেছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেই পরিমাণের দাওয়াত এই এক মাসে দিয়েছি, বা নির্বাচন শুরুর আগের থেকে দিয়েছি, আমার তো মনে হয় এই নির্বাচন যদি না আসতো তো এই পরিমাণ দাওয়াত দেওয়াই সম্ভব ছিল না। এটা হয় না। উয়াটবার দিন হাট মিলে না। কি কথা ঠিক না? জুমার দিন ছাড়া জুমার নামাজ আদায় হয় না। এই নির্বাচন ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে বারবার ভাই ইসলামী আন্দোলন, ইসলামী কি হবে ভাই? সমাজ ব্যবস্থা এরকম, আল্লাহর হুকুমত কায়েম হবে, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়ন হবে। এই যে প্রতিদিন একটা, যেমন আমি এক ইউনিভার্সিটির ছাত্র, দায়িত্ব ছিল এক ওয়ার্ডে। আমি তাকে বললাম, তোমার ওয়ার্ডে তুমি কি পরিমাণের দাওয়াত দেওয়ার নিয়াত করছো? সে বলছে, হুজুর 6 বার হয়ে গেছে, একটা মানুষের কাছে 14 বার যাওয়ার নিয়াত করছি। 14 বার। কিভাবে দিতেন এরকম দাওয়াত? প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা জনগণকে। কাজী নির্বাচনটা হলো দাওয়াতের সর্বোচ্চ এক মাধ্যম। এর জন্য আমরা নির্বাচনকে গ্রহণ করেছি দাওয়াত দেওয়ার জন্য। অবশ্য আমরা সাকসেসও বটে। আমরা সাকসেস নই তা নয়, আমরা সাকসেসও বটে। তবে মনে রাখতে হবে, 92% মুসলমান ঠিকই, কিন্তু ইসলাম সম্পর্কে জানে কয় পার্সেন্ট মানুষ, তাকে আপনি ভেবেছেন? আমরা সব সময় আত্মতৃপ্তিতে ভুগি। কিসে ভুগি?
যে 92% মুসলমান, 92% মুসলমান, এখানে ইসলাম হুকুমত হয় না কেন, ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন? কিন্তু আপনি কি একদিনও চিন্তা করেছেন 92% মুসলমানের মধ্যে ইসলাম বুঝে কয় পার্সেন্টে, ইসলাম জানে কয় পার্সেন্টে? যদি আপনি ইসলাম কয় পার্সেন্টে বুঝে, কয় পার্সেন্টে জানে এবং কয় পার্সেন্ট ইসলাম চায়, এই ধারণাটা যদি আপনার মধ্যে পয়দা হয়, আপনি হতাশ হবেনই না। আপনার মন বেজার হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। আমি তো মনে করি 92% মুসলমানের কয় পার্সেন্ট মানুষ ইসলাম বুঝে তা হিসাব করলে সংখ্যা খুবই কম। তো মনে রাখতে হবে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করি, এখানে বহু জাতির মিশ্রণের মধ্যে আমরা বসবাস করতেছি। কাজী বিভিন্ন জাতির কৃষ্টি, কালচার, সংস্কৃতি আমাদের মধ্যে আসাটাই স্বাভাবিক। দেখেন, এদেশের একদিন মানুষ কিন্তু মুসলমানরাও ধুতি পরত, এদেশের কিন্তু অনেক মুসলমান উলুধ্বনি দিত, এদেশের মুসলমানের নামের পিছনে শ্রী শব্দ লাগানো হইত। এমনকি আমার নানা বাড়ির মসজিদের সামনে আমি দেখছি নাম লেখা শ্রী হুজ্জাতুল্লাহ তালুকদার। এই মসজিদের সময় এখনো পাথরের পায়তাকাই করে লেখা আছে। তৎকালীন সময় মানুষ শ্রী লিখত, এদেশের মানুষ ধুতি পরত মুসলমানরা। এদেশের মুসলমানরা কিন্তু লক্ষ্মী পূজা করত। এমনকি এখনো মুসলমানদের বিবাহ শাদীর মধ্যে 50 আপ হিন্দু সংস্কৃতি এখন বর্তমানে। এর কারণটা কি? এর কারণটা হলো অন্য অন্য জাতির সাথে সংমিশ্রণের কারণে তাদের হাজারো কৃষ্টি, কালচার আমাদের মধ্যে চলে আসছে। ঠিক রাজনীতির ক্ষেত্রেও এরকমই, রাজনীতির ক্ষেত্রে এরকমই। আসলে যে ব্যক্তি মুসলিম, তার প্রত্যেকটা সংস্কৃতি কি হওয়া উচিত ছিল? ইসলাম অনুযায়ী হওয়া উচিত ছিল। কিন্তু অপসংস্কৃতির সাথে থাকতে থাকতে অন্যের সংস্কৃতিটাকে নিজের সংস্কৃতি মনে করেছি। ঠিক অপর রাজনীতির সাথে, পাশ্চাত্য রাজনীতির সাথে আমরা থাকতে থাকতে এরকম পাশ্চাত্য রাজনীতির সাথে এরকম ভাবে আমরা সংমিশ্রিত হয়ে গেছি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, এমনকি অনেকে বলেও ফেলে চরমনায় মুরিদ হইছি ইসলাম করার জন্য, কিন্তু রাজনীতি করার জন্য তো হুজুরের কাছে মুরিদ হইনি। এমনকি অনেক আমাদের হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব দামাত বারকাতুহুল আলিয়া একটা কথা বলেছেন, আমি নাম বলবো না, অমুকে এবার হাত পাকায় ভোট দিছে। একজন মুহাদ্দিসের কথা বলছেন যে অমুকে হাত পাকায় এবার ভোট দিছে, অথচ উনি কিন্তু জীবনে হাত পাকায় ভোট দিতেন না। উনি জীবনবার ধানের শীষে ভোট দিতেন এবং আমাদের কঠোর সমালোচনাও করতেন। কিন্তু এই বছর তিনি হাত পাকায় ভোট দিয়েছেন, তার মানে কি? ওনার দোষ না, এটা আমাদের সমাজ প্রভাব ফেলছে। সমাজের প্রভাব এত মারাত্মক, চিন্তাও করতে পারবেন না। পারিপার্শ্বিক প্রভাব খুব মারাত্মক। আজকে হাজারো ইমাম, মুহাদ্দিস, মুফতি তারাও যদি ধানের শীষের কথা বলে, নৌকার কথা বলে, নাঙ্গলের কথা বলে, তাহলে সাধারণ মানুষগুলি বিভ্রান্ত হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু আগের চেয়ে কমছে না বাড়ছে? 2001-এ আমি যখন নির্বাচন অংশগ্রহণ করেছি, কিভাবে কমছে আমি শুধু আপনাকে নমুনা প্লেস করতেছি। 2001-এ যখন আমি নির্বাচন অংশগ্রহণ করেছি, বরিশালের 700 আলেম আমার বিরুদ্ধে একটা লিফলেট ছাড়ছিল একটা লিফলেট, বরিশালের 700 আলেম যে আমাকে ভোট দেওয়া জায়েজ নেই, বরং আমাকে ভোট দেয়া এরকম এরকম এই ক্ষতি হবে। কত আলেম? 700 আলেম। অবশ্য মজার ব্যাপার হলো এই 2001-এ
700 আলেমের প্রথমে যার নামটা ছিল, আল্লাহ পাকের শুকর, সেই ব্যক্তি কিন্তু পরবর্তীতে আমাদের ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি চেঞ্জটা বুঝছেন আমি কি বলতে চাই? 700 আলেমের প্রথমে যে ব্যক্তির নাম, যে আলেমের নাম, সেই আলেমই পরবর্তীতে আমাদের মহানগরের সভাপতি ছিলেন। চেঞ্জ 2008-এর নির্বাচনে বহুত আলিমই হাত পাকার পক্ষ করে নাই, বরং পারলে বিরোধিতা করছে। কিন্তু এই 2018 নির্বাচনে আমাকে একজন আলেম বরিশালে দেখায় দেন, একজন আলেম যে মুখ খুইলা হাত পাকার বিরোধিতা করছে, একজন আলেমকে আমাকে দেখায় দেন। আমার কানে আসে নাই, আমার কানে আসে নাই। বরং আমি দেখছি সেম পার্সন আলেম, বরিশালের অধিকাংশ আলেম এই বছর হাত পাকার পক্ষ করছে, তারা ভোট চাইছে। আপনারাই সাক্ষী, কথা সত্য বললাম না মিথ্যা বললাম? মাত্র 2001 to 2018 এর মধ্যে কত বড় চেঞ্জ যা চিন্তাও করা যায় না। ধরে নেন আমরা যদি এই কাজটা 2001-এর আর 18 বছর আগে থেকে শুরু করতাম, তারও 18 বছর আগে থেকে শুরু করতাম, তারও 18 বছর আগে থেকে শুরু করতাম, তারও আগে থেকে শুরু করতাম, তাহলে আজকে আমরা ইসলাম হুকুমত দেখতাম। আমি কথাটা বুঝাতে পারছি? আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হলো কাজটাই শুরু করি না, বরং শুরু করতে গেলে সম্ভব, তা হবে, এটা পারবো, আদৌ, এইগুলি হলো খতরনাক। বাই যদি তুমি সূচনাই না করো, বীজের রোপণ না করো, তাই ধান পাকবে কিভাবে? তুমি যদি গাছের বীজটাই রোপণ না করো, ফল পাবা কিভাবে? তুমি যদি আজকে তোমার ছেলের কামাই খাইতে চাও, আজকে খেতে হবে আমার ছেলের কামাই, আমার বিয়া টিয়ার দরকার কি, তুমি কিয়ামতের আগ পর্যন্ত ছেলের কামাই খেতে পারবে না। তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে সময় কিল করতে হবে। একটা সময় না যাওয়া পর্যন্ত তোমার ছেলে তোমাকে কামাই করে খাওয়াতে পারবে না। আমাদের হতাশাটা এখানে, আমাদের দুর্বলতা এখানে। আমরা মনে করি আজকেই কিছু করে ফেলবো, আজকে হয়ে যাক, আজকে ইসলাম হুকুমত হয়ে যাক, এইটাই আমাদের দুর্বলতা। বরং আপনি দেখবেন আমি কাজটা শুরু করছি কিনা। যদি কাজটা শুরু করে থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাযারআন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। আল্লাহ পাক ইসলামের উদাহরণ এইভাবেই দিয়েছেন। এটা চারা গাছ, ও একদিন চারা গাছ থাকে না, ও বড় হয়, শাক হয়, কি কথা ঠিক না? ফুল হয়, ফল হয়, তার ছায়া তলে মানুষ আশ্রয় গ্রহণ করে, তার ফল মূল খেয়ে মানুষ উপকৃত হয়। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে বরিশালের মধ্যে, বরিশাল 5 আসনে মানুষের মধ্যে যেইভাবে একটা সারা জাগাইতে সক্ষম হয়েছে, সারা জাগিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় অনেকেরই ধারণা ছিল, অনেকেরই আমাদের হিসাব বিকাশ, যদি এবার ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হতো, তাহলে হাত পাক অবশ্যই অনেক ভোটে বিজয় অর্জন করত। এটা অনেকেরই ধারণা, এটা হিসাব নিকাশ। আপনি চিন্তাই করতে পারবেন না। এখানে যারা আমার আসছি 2008-এ, আচ্ছা 2008-এ আমরা কে কে হাত পাকা সমর্থনে ছিলাম? হাত জাগান তো। 2008-এ 10 বছর আগে 2008-এ দেখেন অবস্থা, আপনার অবস্থা দেখেন। 2008-এ এখানে কর্মী যারা আসছি, সুবহানাল্লাহ, হাত নামান। আর 2018-তে এবার আমরা কারা কারা হাত পাতা নির্বাচন, আল্লাহ দেখেন অবস্থাটা কি। যাই হোক, হাত নামান। আমি শুধু একটা পরীক্ষা করলাম যে আজকে কর্মীদের মধ্যে কত ডিফারেন্স, কর্মীদের মধ্যে কত ডিফারেন্স, কত বৃদ্ধি পেয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি টার্গেট নিয়ে নামি যে আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, যত বড় টর্নেডো আসুক না কেন, যত বড় ঝামেলা হোক না কেন, আমরা যদি মানুষকে দাওয়াত দিয়ে বিপুল সংখ্যক লোক হাত পাকার পক্ষে জোগাড় করতে পারি, তা কোনো বাধা বিপত্তি আমাদেরকে বাধা দিতে পারবে না। আমি
কথাটা বুঝতে পারছি? কাজী আমাদের হতাশার কিছু নাই তো, এখানে হতাশার কিছুই নাই। বরং আমি মনে করি আওয়ামী লীগ নৈতিকভাবে এমন হারছে যেখান থেকে বের হওয়া আওয়ামী লীগের সম্ভব কিনা আমার মনে হয় না। দেখেন, এই আওয়ামী লীগের জন্মই হয়েছে ভোটকে হেফাজত করার জন্য, ভোটকে সংরক্ষণ করার জন্য আওয়ামী লীগের জন্ম। আমি সেই দিকে যাব না আজকে। আওয়ামী লীগের জন্মটাই ভোটকে হেফাজত করার জন্য, ভোটকে সংরক্ষণ করার জন্য। তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ভোটের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আওয়ামী লীগের জন্ম। কিন্তু আজকে কি দেখছি আওয়ামী লীগের আমলে একটা নির্বাচনও সুস্থ হয়নি। না উপজেলা নির্বাচন, না মেয়র নির্বাচন, না ইউনিয়ন পরিষদ নির্বাচন, না জাতীয় নির্বাচন, একটা নির্বাচনও না। বরং আওয়ামী লীগ অনেক সংযোজন বিয়োজন করেছে। আওয়ামী সরকার সংবিধানের মধ্যে, দেশের মধ্যে অনেক সংযোজন করেছে, অনেক বিয়োজন করেছে। কিন্তু ডিকশনারির মধ্যেও সে সংযোজন বিয়োজন করেছে। ডিকশনারির থেকে বিয়োজন কি করছে? সত্য এবং লজ্জা, এই দুইটা শব্দ আর ডিকশনারির মধ্যে এখন রাখে নাই। সত্য বলতে একটা শব্দ এখন আর নাই, আর লজ্জা, এই লজ্জা শব্দ আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে নাই। নির্লজ্জ, নির্লজ্জ এক সংগঠন হয়ে গেছে আওয়ামী লীগ। আমি আশ্চর্য হয়ে যাই যে এত লজ্জাহীন মানুষ হয় কিভাবে। আর মিথ্যার তো একটা সীমা থাকা চাই। এই মিথ্যার শব্দটাই তার মধ্যে নেই, এটা উঠে গেছে। ডিকশনের মধ্যে মিথ্যা কোনো শব্দ আওয়ামী লীগের কাছে নেই। আর লজ্জা বলতে কোনো শব্দ তার ডিকশনের মধ্যে নাই। শোনেন, মনে রাখতে হবে, গৃহস্থ অসহায় থাকে ডাকাতদের কাছে। যখন ডাকাত আসে, গৃহস্থ এরকম করে যা বলে, বেঁধে রাখে, কান মলা দেয়, লাথি দেয়, যা ইচ্ছা তাই করে। ডাকাত উল্লাসের মধ্যে মত্ত হয়ে এইটা করে সেইটা করে খিলখিল করে হাসতে থাকে। কিন্তু ডাকাত ডাকাতি, আর গৃহস্থই। কি কথা ঠিক না? একটা সত্য, একটা বাতিল। আজকেও ভোট ডাকাতরা, ভোট চোররা আমাদের ভোট ডাকাতি করছে, আমাদের ভোট চুরি করছে। ওরা খিলখিল করে হাসতেছে, ওরা উল্লাস করতেছে। আর আমরা যারা গৃহস্থ আছে, আমরা চুপচাপ, কিছু বলতে পারি না, অসহায় অবস্থায় আছি। অথচ মারেও আমাদেরকে, রক্ত বের হয় আমাদের মাথার থেকে, হসপিটালেও আমরা। কি কথা ঠিক না? আর মুখও বন্ধ আমাদের, সব আমাদের। কিন্তু শোনো, আমরা গৃহস্থরা ডাকাত, আমরা হক, ওরা বাতিল। মনে রাখতে হবে, আমরা হক, ওরা বাতিল। এইটাই বাস্তব। ওরা চুরি করছে, ডাকাতি করছে, আমাদের সব নিয়ে চলে গেছে। কিন্তু ডাকাত তো ডাকাতি, চোর তো চুরি। ওদের যারা উল্লাসিত হোক না কেন, মানুষ ওদেরকে থুক মারতেছে। এই ক্ষমতার কি লাভ আমার জানা নাই। যাই হোক, সুবর্ণচরে ভোট না দেওয়ার কারণে যেই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা এর নিন্দা জ্ঞাপন করতেছি, অবিলম্বে এর বিচারের দাবি করতেছি। এবং এদের চরিত্র গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। আজকে পাকিস্তানি থেকে অনেক গালি গালাজ করেছি, ওরা ধর্ষক, ওরা খুনি, ওরা ডাকাত, ওরা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এই বক্তব্য বহুত দিয়েছি, আজও দিচ্ছি। আমি আওয়ামী লীগকে বলবো, যদি তাই হয় তাহলে আপনাদের দলেও যে কাজগুলি করতেছে এই ব্যাপারে আপনাদের বক্তব্য আসা উচিত যে আওয়ামী লীগের লোক অমুক জায়গায় খুন করছে, অমুক জায়গায় ধর্ষণ করছে, অমুক জায়গায় ডাকাতি করছে, চুরি করছে, এই কথাগুলো বলা উচিত। কি কথা ঠিক না? আজকে ভোট না দেওয়ার কারণে
নৌকায় ভোট না দেওয়ার কারণে যে আমরা গণমাধ্যমে দেখেছি, বাচ্চাদের সামনে, স্বামীর সামনে বেঁধে রেখে গণধর্ষণ করে ইতিহাস আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে এ বিরল। মহিলা মারা গেছে, এটা অথেন্টিক, এটা অথেন্টিক কিনা আমি জানি না। যাই হোক, পত্রিকা আজকে আসছে কিনা আমি জানি না, কিন্তু পত্রিকা আসছে মারা গেছে। আমি কি শব্দ ব্যবহার করতেছি আর তুমি কি শব্দ ব্যবহার করতেছো? সে ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছে, এই ব্যাপারে সবাই আমরা একমত। এটা এখনো, কিন্তু মারা গেছে কিনা সে অথেন্টিক খবর আসে না, বিধেই তো আমি বললাম যে এটা আমাদের জানা নাই। যাই হোক, কাজে কোন বর্বর যুগে এসেছি, কোন বর্বর যুগে আমরা এসেছি আমি চিন্তাও করতে পারি না। মানুষ এত বর্বর কিভাবে হয়, মানুষ এত হিংস্র কিভাবে হয়, মানুষের অভ্যাস এত খারাপ।